আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলার জন্য আসলাম। বিশেষ করে যারা পরিবারের একটা মাত্র সন্তান থাকে তাদের বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম। যে বিশেষ করে একটা সন্তান যারা বা বিশেষ করে ছেলে সন্তান যাদের থাকে, অনেকেই মনে করে যে তুমি একাই, তোমার হয়তো কোনো সমস্যা নাই। তো আসলে একটা সন্তান যাদের থাকে এদের আরও বেশি সমস্যা। কীরকম? এদের পারিবারিক যে সমস্যাটা থাকে, আরও যদি সে বিয়ে করে তারপরে তো আরও বেশি সমস্যা। এই যেমন ধরেন, বিয়ের পরে একটা ছেলের মানে দুইটা পরিবারকে সামলাইতে যে কষ্টটা করতে হয়, যে পরিবার থেকে মা বাবা মনে করে যে সে হয়তো বা তার ওয়াইফের কথা শুনতেছে, ওয়াইফ মনে করে সে তার বাপ মার কথা শুনতেছে, কিন্তু আসলেই ছেলেটা ওই আগের অবস্থানেই আছে। কিন্তু সবার চিন্তাধারাটার পরিবর্তন হয়েছে। তো আসলে দুইটা পরিবারকে বা দুইটা জায়গার অবস্থানকে পরিবর্তন করার জন্য, মানে পরিবর্তনের ফলে যে সমস্যাটা হয়, যে দুটাকে ম্যানেজ করার যে বিষয়টা থাকে, এটা অনেক সময় অনেক ছেলে করতে পারে, অনেক ছেলে করতে পারে না। তো এইটা নিয়েই দেখবেন যে আমার মতোই, লাইক আমি আমারটা দিয়েই বলি, যে আমার মতো যারা এক পরিবারে একটা মাত্র ছেলে আছে, তাদের জন্য দুইটা পরিবারের মানুষদেরকে ব্যালেন্স করাটা একটু কষ্ট হয়ে যায়। যদি পরিবারের এবং দুই পরিবারের লোকজনে যদি একটু মানে নিজেদেরকে বুঝে এবং ওই ছেলেটাকে বুঝে, হ্যাঁ, সমন্বয় করে চলতে পারে, তাহলেই পরিবারের সুখ শান্তিটা চলে আসে। আদারওয়াইজ কখনোই ওই পরিবারের সুখ শান্তি আসবে না। আর আমি একটা ভাইয়ের কাছ থেকে শুনেছি, সে আমাকে একটা কথা বলছিল যে তাকে নাকি একটা ভাইভাতে ওই তার বস বলছিল যে বিয়ের পরে একটা ছেলের হচ্ছে দুইটা রূপ হয়ে যায়, মানে দুইটা পরিবারের কাছে দুইটা রূপ হয়ে যায়। তো আসলে বাস্তবতার সামনে দাঁড়িয়ে এই জিনিসগুলো এখন ফিল করতে পারছি যে তাদের কথাগুলো আসলেই সত্য। যে বিয়ের পরে যে একটা ছেলের যে দুইটা রূপ হয়ে যায়, এটা আসলে সে নিজে যতটা না ফিল করে, তার দুই পরিবারের মানুষজন তার থেকে বেশি ফিল করে। মানে এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। এই জিনিসগুলা যতদিন না আমরা বুঝতে পারবো, যতক্ষণ না আমরা বুঝতে পারবো, ততক্ষণ আমাদের মধ্যে যে সমস্যাটা বা পারিবারিক যে সমস্যা, এইগুলা চলতেই থাকবে। সো আমি বলবো যে এই সব ধ্যান ধারণা থেকে আমাদের এখনই বের হয়ে আসা উচিত। কারণ এখন আর ওই মান্দার তামলে পড়ে থাকলে হবে না, এখন চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। আর যারা বিশেষ করে শিক্ষিত যারা আছে, এরা এগুলো ভালো বুঝবে। গ্রাম অঞ্চলে এগুলো বেশি দেখা যায়, মানে রেশারেশিটা একটু বেশি দেখা যায়। তো তাদেরকে বোঝাইতে হবে যেসব পরিবারে এই সমস্যাগুলো আছে, তাদেরকে বোঝাইতে হবে। নাহলে ভাই এই সমস্যাটা মানে অলওয়েজ থাকবে। সো আর বেশি কথা বলবো না, এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন।